আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটা ভালো লাগে। এইভাবে যদি বাড়িতে বানান বাড়ির সবাই আপনার প্রশংসা করবে। প্রথমেই আমি একটা মিক্সার জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। অল্প জল দিয়ে এটাকে আমি মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই তেলটাকে ভালো করে গরম করে নেব। এরপর এর মধ্যে কেটে রাখা আলু দেব। আলুটাকে আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। এরপর এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য লবণ। ভালো করে নেড়ে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, আলুর গায়ে কালার এসে গেলেই তুলে নেব। সব আলুগুলো আমি তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা বড় এলাচ আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে, এলাচটাকেও নেড়ে একটু ভালো করে ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ভেজে নেব। তবে খুব কড়া করে কিন্তু ভাজবো না। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে একটা কুচানো টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে আরো একটু নেড়ে নেব। টমেটোটা একটু নরম হয়ে গেলে আমি যে মিক্সারে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে নিয়েছি সেই পেস্টটা দিলাম, আর দিয়ে দিলাম মিক্সার জার ধোয়া জল। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেন কিংবা মটন যে কোনো রান্নায় মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিলে তখনই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। মশলা কাঁচা থাকলে খেতে ভালো লাগে না। দেখুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব, তাই একটু জল দিলাম। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সবশেষে দিয়ে দেব লবণ। আপনারা বাড়িতে একবার শুকনো লঙ্কা বেটে মাংস রান্না করে খেয়ে দেখবেন কতটা স্বাদ ভালো লাগে। গুঁড়ো মশলায় কিন্তু অতটা স্বাদ ভালো আসে না। ভালো করে নেড়ে এই মশলাটাকেও কষিয়ে নেব। দেখুন মশলা দিয়ে তেল বেরোচ্ছে। এই সময় আমি এর মধ্যে হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এটা আমি কালারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। এরপর ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ধুয়ে রাখা মটনটাকে দিয়ে দেব। মটনটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এই মটনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মটনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মটনটা ভালো করে কষিয়ে নিলেই কিন্তু মটনটা খেতে ভালো লাগবে। এই সময় আমি দিয়ে দিলাম চুই ঝাল। চুই ঝালটা দিলে এই মাংসের স্বাদ কিন্তু পুরো অন্যরকম হয়। দিয়ে দিলাম আরও একটু লবণ। আপনারা যারা চুই ঝাল খান তারা অবশ্যই একটু চুই ঝাল দেবেন, দেখবেন মটনটা খেতে খুবই ভালো লাগে। মটনটাকে বেশ কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো শেষে দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো লাগে, গোলমরিচের সেন্টটা বেশি পাওয়া যায়। দিয়ে আরও একটু নেড়ে নেব।
আরও একটু আমি কষিয়ে নিলাম, এরপর দিয়ে দিলাম জল। আমি এখানে ঠান্ডা জল দিচ্ছি, আপনারা চাইলে গরম জল দেবেন। জলটাকে দিয়ে আমি একটু নেড়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসারে দেব সেই মতোই জলটা দেবেন। প্রথমেই আমি প্রেসার কুকারে দিয়ে 5 থেকে 6টা সিটি মেরে নেব। ছটা সিটি মেরে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ভালো করে একটু নেড়ে দিলাম। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেখুন আমি আলুর সঙ্গে চর্বিগুলোও দিয়ে দিলাম। চর্বিগুলোকেও আমি তুলে রেখেছিলাম, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে বেছে বেছে আলুর সঙ্গে তুলে রেখেছিলাম। এবার আমি ঢাকা দিয়ে আরও 2টো সিটি মেরে নেব। চর্বিটা এই সময় দিলে সিদ্ধ হয়ে যাবে আর গলে যাবে না। প্রথমে যদি দিতাম তাহলে চর্বিগুলো গলে যেত। এবার নামিয়ে নিয়ে আমি কড়াই দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দেব সানরাইজের শাহি গরম মশলা। এরপর 1 টিস্পুন দিয়ে দেব ভাজা মশলা। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়েই আমি 1 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। এই মশলা দেওয়ার পরে কিন্তু আর ফোটানো যাবে না, ফোটালে স্বাদটা বেশি ভালো লাগে না। ভালো করে আমি মিশিয়ে নিলাম। আমি যতটা গ্রেভি রেখেছি এতটা গ্রেভি কিন্তু ঠান্ডা হওয়ার পরে থাকবে না, কমে যাবে। তাই একটু পাতলা করে নামিয়ে নেব। এই সময় দেখে নেব লবণ ঝাল সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিক আছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে।